হিন্দুইজম, হিন্দু ধর্ম, ওইটা যেরকম হ্যাঁ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইহুদিজম, যেগুলা যেরকম আমরা মনে করি ইসলামটা এরকম। দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আমাদের দেশে বা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে এই যে দিন শব্দের অর্থ যে জীবন ব্যবস্থা, জি, জি, জি। এই জিনিসটা কিন্তু প্রচলিত না। আমাদের দেশে প্রচলিত হচ্ছে এটাই জানি দিন না। ধর্ম। আমরা মাদ্রাসা, খানকা এবং মসজিদের ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ করে দিয়েছি আমলের ভিতরে। আর শাসন ক্ষমতাটা দিয়ে দিয়েছি রাম, বাম, সেকুলারদের হাতে। আমরা কি আদৌ মুসলিম? আমরা কি আদৌ মুসলিম হয়েছি? আজকে আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, কথাবার্তা আর না বাড়িয়ে আমি ভাইয়ের নিজের শর্ট করে একটু পরিচয় দিয়ে তার আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোল্লা হযরত আলী ভাইকে, যিনি আজকে এই লাইভ প্রোগ্রামে আমাকে সংযুক্ত করেছেন এবং দিনের কিছু কথা মানুষের মাঝে প্রচার করার এমন সুযোগ করে দিয়েছেন। এজন্য তার জন্য অসংখ্য মোবারকবাদ। ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আজ মুসলিমদের মাঝে খেয়াল করছেন, আজ আমাদের মুসলিমদের মাঝে নানান প্রকার সমস্যা। তারপরে আমাদের মাঝে এত কোন্দল, এত দলাদলি এবং এত অরাজকতা। বিশেষ করে আমাদের মধ্যে যে এতটা বিভেদ সৃষ্টি হয়েছে, এত রকম সমস্যা, আমাদের মধ্যে এত বড় ফাসাদ। অথচ খেয়াল করেন যে যত কাফের আছে পৃথিবীতে, যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যাই বলেন না কেন, ওরা কিন্তু সকলেই এক পেট, ওরা সকলেই এক। কিন্তু আমরা মুসলিম যারা, আমাদের ভিতরে কিন্তু এখনো ঐক্যের যে বিষয়টা বা একত্রে থাকার যে বিষয়টা, এটা কিন্তু নেই। আমাদের মধ্যে নানান বিভেদ, বিশৃঙ্খলা। কেন এটা? আসলে প্রিয় ভাই, আমি এটার এগেইনস্টে সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছি, মূলত বিষয় হলো যে আমরা ইসলাম কি এটা বুঝি নাই। হ্যাঁ, আমরা শুধু নিজেদেরকে পরিচয় দিচ্ছি যে আমরা মুসলিম, আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, ঈদ পালন করতেছি, তারপরে হজ করতেছি, যাকাত দিতেছি বা সাধ্য অনুযায়ী আমরা তো ভালো, ভালো কাজ করতেছি। আমরা ভাবছি যে এটাই মনে হয় ইসলাম, এইটুকুই ইসলাম। এর বাহিরে মনে হয় আর কোনো ইসলাম নেই। কিন্তু মূলত আপনি যদি খেয়াল করেন যে আমরা যদি জানতাম যে আসলে ইসলামটা কি? ইসলাম কি নিছক কোনো ধর্ম? এই বিষয়টা কিন্তু না, আমাদের জানা নেই। আমরা জানি না। যার কারণে এর মূল নির্যাসটাও আমরা নিতে পারি নাই আমাদের যে ইসলামের, এবং আমাদের ভিতরেও চেঞ্জ আনতে পারি নাই। যার কারণে আমরা সঠিক ওয়েতে চলতেও পারি না। এটা যদি ঠিক। আমি বলতে চাই, কোরআনুল কারীমের আমি একটি আয়াত থেকে শুরু করতে চাচ্ছি। সেটা হলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।" ইসলাম। যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। ধর্ম বলবো না, আমি জীবন ব্যবস্থা বলবো। জি। তাহলে আরেকটু কথা আমি এখানে বলে নিতে চাচ্ছি যে আমরা স্লোগানে বিভিন্ন জায়গায় বলে থাকি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল আল কোরআন। কোরআন। এটা কিন্তু আমরা স্লোগান বানিয়ে নিয়েছি। কিন্তু আদৌ কি আমরা এটা বিশ্বাস করি যে কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে? এটা কি ঠিক। আমরা কয়জনই বা এটা আমরা মেনে নিছি বলেন? এটা স্লোগানের ক্ষেত্রে। যখন আমি বলব যে আসুন তাহলে কোরআন অধ্যয়ন করেন, কোরআনের ট্রান্সলেট পড়েন, আল্লাহ কি বাণী দিয়েছেন, কি সতর্ক করেছেন, কি পুরস্কার ঘোষণা করেছেন, তারপরে কি শাস্তি ব্যবস্থা করেছেন। এটা যদি আপনি কোরআনের কাছে না আসেন, কোরআন যদি অধ্যয়ন না করেন, আপনি নিজেই বলেন যে এটা কিভাবে সম্ভব যে এই বিষয়গুলো থেকে সতর্ক হওয়া? আমরা তো শুধু কোনোভাবে সম্ভব নির্ভরশীল না। যে সম্ভব না। যে আমরা আ কি বলি যে অমুক হুজুর বলেছেন, হুম, হুম। অমুক বুজুর্গ বলেছেন, অমুক পীর বলেছেন। এখানেই গলদ। আমিও শুনেছি, আমি জানছি। এই যে কথাগুলো কেন একজন বিচক্ষণ মুসলিমের কথা এটা হবে কেন আপনি বলেন? একজন বিচক্ষণ মুসলিমের কথা তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনের অমুক সূরার এই আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফে বা বুখারীতে, মুসলিমে, তিরমিজি, নাসাই অমুক, এটা কি আমরা একটু কখনো ভেবেছি যা বা চিন্তা করেছি যে আমার তো কথা ছিল যে এইভাবে দলিল দেওয়া। কিন্তু না দিয়ে আমরা কি পরনির্ভরশীল, অমুক বলেছে, তমুক বলেছে, এইটা বলে মানে এই পর্যন্ত চলে আসছি। আচ্ছা যাই হোক, যে আমি যে আয়াতটা এখানে তেলাওয়াত করেছি, আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ১ম এ বললাম যে আমরা কোরআন থেকে বহু দূরে। জি, উপদেশ গ্রহণ করতে হবে কোরআন থেকে। হ্যাঁ? ওয়ালাকাদ জি। ইয়াসসারনাল কোরআন, হ্যাঁ? আল্লাহ তাআলা এই লিযিকরি কোরআনকে কি ফাহাল মিন করেছেন? মুদ্দাকির। যে মুদ্দাকির, আল্লাহ হ্যাঁ। তাআলা এই কোরআনটা কি সহজ অতি করে সহজ দিয়েছেন। করে। সহজ করে দিয়েছেন, আছো কি কেউ যে এখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? তো আল্লাহ জি, তাআলা দেখেন এই আয়াতের ভিতরে কত সুন্দর করে বলেছেন। কিন্তু আমরা কোরআন থেকে কিন্তু অনেক দূরে, বহু দূরে। যার কারণে আমরা কিন্তু কথা বলার সময় অমুকের উপমা, তমুকের উপমা এটা দিয়ে থাকি। যেটা আসলে আদৌ কিন্তু ঠিক নয়। আসুন ঠিক। সেই আয়াতের ভিতরে আসি যে ইসলামটা আসলে কি? আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।" ইসলাম। যে আল্লাহ তাআলার কাছে একমাত্র, ভাষাটা খেয়াল কইরেন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। কথা বুঝতে পারছেন? যথার্থ। এটা আমি একটা উদাহরণ দিলে এটা আরো সহজে বুঝতে পারবেন যে আসলে একমাত্র মানে কি? এই ইন্নাদ দীনা, এই দিন শব্দের শুরুতে দেখেন আলিফ লাম আসছে। এটা জি, গ্রামারের কায়দা অনেকে বুঝেন, বা আসলে ক্লিয়ার ভাবে বললেই বুঝবেন যে আলিফ লাম কি জন্য আসে। তো এই শব্দের শুরুতে, দিন শব্দের শুরুতে আসছে কিন্তু আলিফ লাম। এটা, আর যদি আলিফ লাম ছাড়া যদি আসে দিন, তাহলে আলিফ লাম সহ যদি আসে কি হবে? আদ-দিন। নির্দিষ্ট। আলিফ লাম ছাড়া আসলে হবে দিন। এটার ২ টার অর্থ আমরা খেয়াল করি। তাহলে আদ-দিন অর্থই বা কি? আর দিন অর্থ কি? হ্যাঁ? এটা আমি একটা উদাহরণের মধ্যে বুঝাতে চাচ্ছি। সেটি হলো উম সেই বিষয়টা হলো আপনার ইংরেজি একটা সেন্টেন্স আপনি খেয়াল করেন, যেখানে আছে যে, "This is a way, this is a way" এটা যদি আপনি খেয়াল করেন যে এটি একটি রাস্তা। আর যদি এটা আমরা এভাবে বলি, "This is the way", এটিই একমাত্র রাস্তা। ঠিক তেমনি ভাবে এই দিন এবং দিন ২ টা শব্দ যদি আপনি খেয়াল করেন, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, দিন একমাত্র জীবন ব্যবস্থা। ঠিক। ভাষাটা খেয়াল করছেন এখানে? যার কারণে জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিন শব্দ ব্যবহার না করে বলছেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র জীবন বিধান হলো ইসলাম। এখন আমরা ঠিক। কয়টা মুসলিম বা কয়জন মুসলিম এই আমি আমি কনসেপ্টটা আমি বুঝতে এখানে পেরেছি? একটু কথা যোগ করি। সেটা হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে এই যে দিন শব্দের অর্থ যে জীবন ব্যবস্থা, জি, জি, জি। এই জিনিসটা কিন্তু প্রচলিত না। আমাদের দেশে প্রচলিত হচ্ছে এইটাই জানি দিন, না। ধর্ম। হ্যাঁ, হ্যাঁ। এখানেই গলত। আপ এখানেই গলত। এ এইজন্য আপনার হিন্দুইজম, হিন্দু ধর্ম, ওইটা যেরকম হ্যাঁ, ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদিইজম, যেগুলা যেরকম আমরা মনে করি ইসলামটাও এরকম। এবং জি, কি জি, জি। আমাদের অনেকে আপনি শুনতে দেখবেন, শুনবেন যে তারা এইভাবেই বলে থাকে যে ওগুলাও যেরকম ধর্ম, এগুলাও সেরকম ধর্ম। তো ওই ধর্মেও থেকে যদি কেউ ভালো কাজ করে সেও জান্নাতে যাবে। আমরা এই ধর্মে থেকে যদি ভালো কাজ করি জান্নাতে যাব। এখন দেখেন গলত। এই কনসেপ্ট যদি কোন মুসলিমের ভিতরে থাকে, আপনি বলেন যে সে মুসলিম থাকে কিনা? না, এই আয়াত দিয়েই সে তো দলিল দেন। আন্তঃধর্মীয় বিশ্বাসী। আন্তঃধর্মীয় আন্তঃধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী। কখনো জান্নাত পাবে না তো। জি, অসম্ভব। আপনি এই আয়াতের ভিতরে আপনি দলিল দেন এখান থেকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ নিজে বললেন যে একমাত্র। দিস ইস দ্যা ওয়ে। এটিই একমাত্র রাস্তা। আর আপনি আমি সেটাকে কি করলাম? যে এটা কি? যে এটা একটা সাধারণ ধর্ম, অন্যান্য ধর্মের জি। মতোই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় ভাই, যে আমি আপনার মাধ্যমে আমার আপামর তৌহিদি জনতা মুসলিম ভাই-বোনদেরকে এটাই জানাতে চাচ্ছি যে আসুন আগে আমরা দিনটাকে কিভাবে বুঝেছি? দিনটা কি? যে একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার নিকট সেটা হলো ইসলাম। এখন এই ইসলামটাকে আমরা চিনতে পারি নাই।
এটা জীবন ব্যবস্থা হিসেবে নিতে পারি নাই, যার কারণে শুধু নামাজ পড়ে বলতেছি যে আমি মুসলিম, গরু খেয়ে আমি বলতেছি যে আমি মুসলিম, যার কারণে আমি রমজান মাসে রোজা রেখেই বলতেছি আমি মুসলিম, এই জন্য এই টাকা হয়েছে বিদায় হজ করে আমি বলতেছি আমি মুসলিম। অথচ জীবন ঠিক। ব্যবস্থা বলতে কি বুঝেন? এইটা বোঝার জন্য আপনি যদি প্রকৃতির দিকে তাকান, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে প্রকৃতিটা আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন। হ্যাঁ? যেমন যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। বুঝাও। যে আসমান এবং জমিনে যা আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা কি মুসলিম? জি। কথা বুঝতে পারছেন? তারা মুসলিম। আত্মসমর্পণকারী। কিভাবে? আত্মসমর্পণ করছে তারা। যার কারণে আপনি যদি খেয়াল করেন যে আকাশের চন্দ্র, সূর্য এগুলা কিন্তু আত্মসমর্পণ করছেন। আজ পর্যন্ত শুনেছেন যে সূর্যটা ১ ইঞ্চি নিচে নেমে আসছে? সূর্যটা ১ না। ইঞ্চি উপরে চলে গেছে? এটা তো বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সূর্য যদি তার নিজস্ব পথ থেকে, হ্যাঁ? নিজস্ব পথ থেকে একটু এদিক সেদিক সরে যায়, যদি উপরে উঠে যায় পৃথিবী বরফ হয়ে যাবে। যদি নিচে নেমে যায় পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। এটা তো পবিত্র আল্লাহ। কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আপনি হয়তো আয়াতটা মনে আছে আপনার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। যে আপনার এখানে দেখেন সূর্যের ক্ষমতা নাই কি? লাস শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। চাঁদকে সে নাগাল পাবে। সূর্যের ক্ষমতা নাই, সে চাঁদের নাগাল পাবে। আর দিনের ক্ষমতা নাই, রাতের অগ্রে চলবে, বা রাতের ক্ষমতা নাই, দিনের আগে চলবে। সকলে একটা টাইম মেইনটেইন করে চলতেছে। এই বিষয়টা কি আপনি কখনো ভাবছেন? কখনো? যে জি। এইভাবে আমি আপনিও যদি মুসলিম নিজেকে দাবি করি, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে জীবন ব্যবস্থা ওইভাবেই মেনে নিতে হবে। কিন্তু আমরা মুসলিম হিসাবে কি সেটা আমরা পেরেছি বলেন? না। সেটা আমরা পেরেছি? কখনো না। এই জায়গায় বোঝায় আমাদের ভুল যে আমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে নেব, না আমি আপনি ইসলামকে কি অ্যা অ্যা ধর্ম হিসাবে নিব। যদি আপনি ধর্ম হিসাবে নিয়ে থাকেন তাহলে ওই সেকুলারিজম, হিন্দুইজম, অ্যা খ্রিস্টান, মানে নিছক তারপরে নিছক একটা ইহুদিজম ধর্ম। নিছক একটা ধর্ম হয়ে যাবে। যেটা আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক কথা। কারণ সাংঘর্ষিক। আল্লাহ নিজে বলছেন যে হ্যাঁ, কথা বুঝতে পারছেন? ঈমান কিভাবে হারায় মানুষ? যেখানে স্পষ্ট যে একমাত্রই জীবন ব্যবস্থা হলো ইসলাম। ভাই, আমরা তো সেই জীবন ব্যবস্থা হিসাবে নেই নাই। আর এখানে আরেকটা বড় গলত আমাদেরকে বুঝতে হবে যে এই পরিস্থিতিটার কারণ কি? কে করলো এই কাজ? এখন যদি আমি বলি তাহলে হয়তো আপনি প্রিয় ভাই আপনি মন খারাপ করতে পারেন। তবুও আমাকে বলতে হবে যে আজকে আলেম সমাজ আমরা জনগণকে এইটা কি মডিফাই করতে পারি নাই। আমরা এটা জনগণকে বুঝাইতে পারি নাই বা যুগ, যুগ ধরে আমরা বুঝাই নাই। যুগ, যুগ ধরে আমরা বুঝাই নাই। আমরা শুধু ফজিলত এবং কি শুধু তাদেরকে এটাই বুঝাইছি এইটার এত আমল, নেকি, আমল, এইটার এত নেকি। আমল। আমল কিন্তু আর ফজিলত। আমলের আগে যে ঈমানের দরকার এইটা আমরা জি। বুঝাই নাই। আর ঈমান বলতে কি বুঝি? যে ঈমান বলতে আমরা কি বুঝাইছি? যে হ্যাঁ, ওই যে আমরা শুধু হ্যাঁ, বিশ্বাস স্থাপন করছি এই বিষয়ের উপরে, আল্লাহর উপরে। এইটুক বলেই শেষ। কিন্তু যখন একটা বান্দা বিশ্বাস স্থাপন করলো সমস্ত বিষয়ের উপর, আল্লাহ তাআলার উপর, নবী রাসূলদের উপর, কিতাবসমূহের উপর, এইটা বিশ্বাস স্থাপন করলাম মানে ওয়াদা দিলাম। এর মানে কি? তার মানে আজকে থেকে আমার জীবনের সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাধীন হবে। সেটাই তো। ওই যে এটাই হলো জীবন। ইসলামের অর্থ যেটা আপনি এখানে বুঝবেন যে একটু বলে নেই। আমাদের দেশে কিন্তু প্রচলিত আছে যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। জি, যেখানে যেটা বড় গলত। অথচ ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর জি, আত্মসমর্পণ কিরকম আমি এখানে একটা মেসাল দেই, এটা ভালো বুঝবেন। সেটা হচ্ছে আমাদের যে যদি পুলিশ যদি আমাদেরকে অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করার পর তখন কিন্তু আমার কিন্তু কোনো কিছু করার ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না। এখন আমি চাইলাম যে আমি এখন বাইরে ঘুরে আসি, শ্বশুর বাড়ি যাই, ওই বাড়ি যাই, মানে আমি এই কাজ করি সেই কাজ করি, ওই পাওয়ারটা কিন্তু আমার থাকে না। তার মানে কি আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি, সে আমাকে অ্যারেস্ট করেছে, আমি আত্মসমর্পণ করে ফেলেছি। এখন আমার কোনো পাওয়ার নেই, পুলিশ আমাকে যেভাবে চালাবে আমাকে সেভাবেই চলতে হবে। এরকম ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তাই আমাকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যা আদেশ দিয়েছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন
তা থেকে দূরে থাকতে হবে। আমি আপনাদের এই বুঝি এতটুকু মানে হচ্ছে আত্মসমর্পণ। এই যে আমাদের এই বিষয়টা না বোঝার কারণে আমরা অনেক দূরে সরে আছি। প্রিয় ভাই, যেটা আপনি বললেন সুন্দর একটা উদাহরণ দিলেন যে আত্মসমর্পণটা কি। আসলেই বাস্তবিক পক্ষে এটাই যে আমরা ইসলামকে ওইভাবে কি করি নাই, জীবন ব্যবস্থা হিসেবে নেই নাই। এ এটা যদি আপনি আরো খেয়াল করেন বা তাকান, তাহলে স্পষ্টতই বুঝতে পারবেন যে আমরা কতটুকুন জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছি। কিভাবে? যে আমরা আজকে ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দিছি। জি, হ্যাঁ? ধর্ম জি, থেকে রাজনীতি আলাদা করেছি। এই বিষয়টা আপনি ভালো করে কনসেপ্ট করে নেন। যে ধর্ম থেকে আমরা রাজনীতি আলাদা করে দিয়েছি। এটা কিন্তু সাধারণ লোক করে নাই। এটা কিন্তু আমরা না, আলেম সমাজ করছি। আমরা বিভিন্ন ফতোয়া দিয়েছি। বিভিন্নভাবে আমরা মাদ্রাসা, খানকা এবং মসজিদের ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ করে দিয়েছি আমলের ভিতরে। আর শাসন ক্ষমতাটা দিয়ে দিয়েছি রাম, বাম, সেকুলারদের হাতে। যার ঠিক, কারণে ঠিক, দিন শেষে আবার আমাদের দাবি দোয়া নিয়ে তাদের কাছে আমরা ভিক্ষার হাত পেতেছি। এটা কতটা নির্লজ্জ কাজ বুঝতে পারছেন আপনি? কোরআন জি। পৃথিবীতে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? শাসন করার জন্য, শাসিত হওয়ার জন্য? না। না, না, এইটা যখন আমরা আলাদা করে দিয়েছি যে শাসন ক্ষমতা চালাবেন আপনারা, ধর্ম করব আমরা। এইটা যখন ডিভাইডেড হয়ে গেছে, তখন যারা শাসক গোষ্ঠী তারা যুগে, যুগে ইসলামটাকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, পৃথিবী থেকে মুছে ফেলার জন্য তারা তাদের সর্বস্ব শক্তি প্রয়োগ করেছে। ঠিক, তাহলে এই দোষ কাদেরকে দিবেন? শাসন ক্ষমতা যখন মুসলিমদের হাত থেকে সেকুলারদের হাতে আমরা তুলে দিচ্ছি, আমরা ভাবতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হলো এক বিষয়, আর শাসন ক্ষমতা এগুলা চালাবে অন্যরা, এই ব্যাপারে আমাদের কোনো সে নাই। এই মেন্টালিটি যখন আমাদের ভিতরে আলেম সমাজের দ্বারা যখন জনসাধারণের মধ্যে ঢুকে পড়েছে, এখন জনসাধারণ ভাবতেছে যে নামাজ কালাম এটা এক জিনিস, আর মারামারি করব, টেন্ডারবাজি করব, অর্থ সম্পদ আত্মসাৎ করব, চুরি করব, চামারি করব, যা করব এটা হলো আরেক জিনিস। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্য কিন্তু আমরা দায়ী। আপনি বলছিলেন প্রিয় ভাই যে তাহলে আমাদের মধ্যে এত কোন্দল দলাদলি কেন? এটা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট আমরা সেবন করেছি। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আপনি যদি খেয়াল করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত কি ৭৩ দলে বিভক্ত হবে। এই হাদিসটা আপনি যদি খেয়াল করেন, এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় হবে? নাকি এটা যেন না হয় এইজন্য এটা একটা তিনি সতর্কতামূলক আমাদেরকে করে দিয়েছেন? সতর্ক, সতর্ক। কথা বুঝতে পারছেন? এটা আমরা বুঝি না কিন্তু। এটা আমরা বুঝি না। আমরা এটা উল্টাপাল্টা হাদিসটা ব্যাখ্যা করি বা হাদিসটা অন্যদিকে নিয়ে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তা তো হবেই। এর মানে আমি গাও ভাসিয়ে দিলাম। আমার গা ভাসিয়ে দিলাম। এখন আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে এভাবে তাহলে ইয়াহুদি খ্রিস্টানেরা কিন্তু চাবে যে মুসলিমরা যেন কোনো ঐক্যে না থাকতে পারে। ঠিক, কথা বুঝতে পারছেন? জি, সর্বপ্রথম তাদের মুসলিমদের প্রতি আঘাত হলো যে মুসলমানদেরকে দলে, দলে টুকরো, টুকরো করে দাও। তাহলেই তাদের শক্তি শেষ। আর যেই ট্যাবলেট আমরা সেবন করে এই বাংলাদেশের চিত্র যদি দেখেন যে আমরা কত দল উপদলে বিভক্ত হয়েছি। আরে ভাই, আপনার মাসলাকগত সমস্যা থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে শাসন ক্ষমতা মুসলিমদের হাতে আনার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এক কাতারে আসতে হবে। ঠিক। এখন আপনি এখন কি বলবেন যে এটা আমার কথা? সূরা আল না, ইমরানের না, ওই আয়াতটা তাকান তো আপনি। সূরা আল ইমরানের ওই আয়াতটার দিকে তাকান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন যে তোমরা কি করো না, ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো না, দলে দলে বিভক্ত হইও না। হুম? তোমরা কি করো না, দলে দলে বিভক্ত হইও না। এটা আল্লাহ তাআলার কথা। যে যাদের কাছে সত্য দিন আসার পরেও যে এইরকম দলে দলে মত পার্থক্য করে বিভেদ সৃষ্টি করবে তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করে আল্লাহ রেখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তাহলে কি এই আয়াতের ধারের কাছে আমরা আছি? এই আয়াতের না, বিপরীতে কাজ করতেছি না? অবশ্যই। সম্পূর্ণ বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এইরকম দলে দলে বিভক্ত হইও না। আর আমরা কি করতেছি? দলে দলে বিভক্ত হচ্ছি এবং বিভিন্ন মাসলা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের তাকফির পর্যন্ত করতেছি। এটা তো কাম্য ছিল না ভাই। এজন্য আমি বলব
যে আপনি প্রশ্ন করেছেন যে কেন এত বিভক্তি হলো, এটার মূল এজেন্ডা খুঁজে বের করেন যে ইয়াহুদি খ্রিস্টানেরা আমাদের ভিতরে চাল দিয়েছে, এবং কি আপনি বিশ্বাস যাবেন কিনা যে তারা টাকা পয়সা দিয়ে ইসলামী নাম দিয়ে এই দেশে অনেকগুলা দল চালাচ্ছে, যাদের কাজই হলো ইসলামী সেনসিটিভ বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফেরকাবাজি করবে, বিভেদ তৈরি করবে। আর মাশাআল্লাহ এইটাকে মডিফাই করার জন্য দাজ্জালের চোখ যেটা আমরা ব্যবহার করতেছি মিডিয়া, এটা তো সব সময় উৎপেতে আছে। দেখেন, আরো বলতে কষ্ট লাগে, আমরা ফতোয়া দিয়ে দিয়ে এই মিডিয়া থেকে মুসলিমদেরকে সরাইছি, যার কারণে সমস্ত মিডিয়া আজকে রাম বামদের হাতে, সেকুলারদের হাতে, ওদের ইচ্ছা মতো খবর পাবলিশ করে দিচ্ছে, নিমিষেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে। অথচ যারা আমরা দিনের দায়ীর কাজ করি, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের উচিত অনলাইনেও এভাবে দাওয়ার কাজ শুরু করে দেওয়া। তারা যেগুলো করতে ওটা বিপরীতমুখী কল্যাণকর কাজ দিয়ে এটাকে আরো বেশি প্রচার প্রসার করা। এটা কি উচিত ছিল কিনা, কি মনে করেন আপনি ভাই? হ্যাঁ, এটা উচিত ছিল। আমাদের পাশাপাশি আরেকটা দরকার ছিল যে আমাদের এরকম শক্ত মিডিয়া দরকার, প্রিন্ট মিডিয়া এবং পাশাপাশি ইলেকট্রিক মিডিয়া দরকার ছিল। কেননা আজকে আমরা দেখেন, এই যে আমরা যত মিডিয়ার খবর দেখবেন খালি দেবো যে বিবিসি বলছে, রয়টার্স হ্যাঁ, হ্যাঁ, বলছে, নিউ ইয়র্ক রয়টার্স টাইম, বলছে। ঠিক আছে, এই যে অমক তমক প্রত্যেকটা মিডিয়ার মূল কাছে ইহুদি। এখন তাহলে বুঝতে এখান পারছেন। এই যে মানে মুসলিমদের কোনো মিডিয়া নাই, মুসলিমদের যদি মিডিয়া থাকতো শক্ত, একটা মাত্র মিডিয়া, সেটা হচ্ছে আল জাজিরা, তাও ও স্বাধীনভাবে কাজ করতে পারে না, সকল দেশে কাজ করতে পারে না। যদি আমাদের এরকম শক্ত মিডিয়া থাকতো তাহলে আমাদের কিন্তু ওরা কিন্তু এরকম ভাবে মানে ডোমিনেট করতে পারতো না। অবশ্যই, অবশ্যই, কিন্তু অবশ্যই। এই জন্য আমি এটার পক্ষে আমিও সবাইকে বলি যে আপনারা মিডিয়া, শক্ত একটা মিডিয়া গড়ে তুলুন। যেমন আমাদের একটা প্রচেষ্টা, যে যেটা আমরা অলরেডি করতেছি, আমার একটা প্রচেষ্টা আছে যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আমিও এরকম একটা শক্ত মিডিয়া দাঁড় করানোর জন্য আমার একটা ইচ্ছা আছে। এটা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানে কোন দূর আমি যেতে পারবো। তো প্রিয় ভাই, সবশেষে কথা হলো এটাই যে আপনি যে প্রশ্ন করেছিলেন যে আমাদের ভিতরে এত মত পার্থক্য, দলাদলি কেন, যে কি জন্য, জি, আমি শুরুতে বুঝিয়েছি সেটা হলো কোরআন থেকে আমরা দূরে, কোরআনের চাইতে আমরা পীর বুজুর্গ আলেম ওলামা, আমি ওইভাবে বলতেছি না, যে এদের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছি, যে জি, কোরআনের শিক্ষাটা যে সর্বস্তরে সকলের অন্তরে নিতে হবে, এই কনসেপ্টটা আমাদের ভিতরে নাই। কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহটা আমরা ছেড়ে দিয়েছি। কোরআন সুন্নাহ, কোরআন বলতে এখানে আমি যেটা বুঝাচ্ছি যে কোরআনের কাছে আসলেই এটা বুঝার জন্য অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দরকার হবে। সেজন্য আমাদেরকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নাহর দিকে চলে আসতে হবে, এবং কি সে অনুযায়ী আমল করতে হবে। সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। ভেদাভেদ ভুলে যেতে হবে। তাহলেই আমাদের মুসলিমদের পুনর্জাগরণ হবে। আমাদেরকে আবার খিলাফা প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই হারানো উজ্জ্বল গৌরব দীপ্তময় দিন আমরা ফিরে পাবো। আর যদি এভাবে একে অপরের পিছনে লেগে থাকি, একে অপরে যদি এইভাবেই ফতোয়াবাজি করতে থাকি, একসময় এই পুরা গোটা দেশ থেকে ইসলামই বিতাড়িত হয়ে যাবে। এজন্য আসলে যথার্থ আমরা বলে। সতর্ক হই এবং আল্লাহর তাআলার কোরআন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহর দিকে চলে আসি, আমলে ঝুঁকি, এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। আমার ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, রাজনীতি বলেন, সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল জীবনে কিন্তু দেখিয়ে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনি নিজের জীবন থেকে কিভাবে একটা বিষয় বাদ দিতে পারেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জিন্দেগিটা, মানে জীবনের কোন ওয়েটা আপনি বাদ দিবেন বলেন? বাদ দেওয়ার কোন জায়গা আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ছিলেন, একজন স্বামী ছিলেন। ছিলেন, এক সমস্ত কিছু তার ভিতরে আছে। এবার আপনি সুশীল সেজে একটা পার্ট গ্রহণ করবেন, আরেকটা পার্ট বাদ দিবেন। এটা তো মুসলিম হতে পারে না। এইজন্য হুম, আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করতে হয়, জীবনের প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তবেই একজন খাঁটি মুসলিম হওয়া যাবে, ইসলাম বোঝা যাবে। আর যদি পার্ট বাই পার্ট করে করে মানি, আপনি আমল যতই করেন, আপনি জীবনটাকে যতই একেবারে আতর সুরমা দিয়ে আমল দিয়ে ভরপুর করেন, আপনি দিন শেষে কিন্তু
ইসলামের বহির্ভূতই হয়ে যাবেন। কারণ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায় ডিলিট করে দিয়েছেন। এইজন্য আপনি নিজের অজান্তেও ইসলাম থেকে ডিলিট হয়ে গেছেন।